বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর কি যে আপনি গাভীর খামার শুরু করলে গাভীর খামারে বেশিরভাগ কেন লস হয় আর বেশিরভাগ গাভীর খামারেই কেন সবচেয়ে বেশি লস খায়। এটাই আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি এই ধরনের ভুলগুলো যদি আপনি শুরু থেকে না করেন সেক্ষেত্রে আপনি গাভীর খামার করে অবশ্যই লাভবান হবেন। কারণ হচ্ছে আপনি প্রত্যেক বছর বছর যদি আপনি এক একটা গাভী থেকে এক একটা বাচ্চা পান বা বাছুর পান সেক্ষেত্রে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিও মানে পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন বা স্কিপ না করে দেখবেন, উপকৃত হবেন আপনি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আসলে শুরু করি। অনেকের কথায় আছে যে আপনার গাভীর খামার করে শুধু লস আর লস। আসলেই লস। লস কি কারণে সেটা বলি। আপনি দেখা গেছে একটা গাভী কিনে আনছেন আপনার 2.5 লাখ টাকা দিয়ে। তো আপনার যদি এই গাভীটা যদি আপনি বাছুর ছাড়া বিক্রি করতে যান সেক্ষেত্রে হয়তো 1,20,000 টাকা আপনি বেচতে পারবেন। কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনার বাছুরের কোনো সমস্যা হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনার এই গাভীর দাম আছে, যদি আপনি মাংস হিসেবে বিক্রি করতে যান সর্বোচ্চ 1.5 লাখ টাকা। তাহলে আপনার কয় টাকা নাই, প্রায় 1 লাখ টাকা আপনি শুরু থেকে মানে লস খেয়ে গেছেন আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারেন আর আগে থেকে যদি আপনি এই বিষয়গুলো জেনে থাকেন, কিভাবে আপনার গাভীর খামার করতে হবে, কিভাবে গাভীকে যত্ন করতে হবে, কিভাবে গাভী মানে কিরকম গাভী কিনতে হবে, তাহলে আশা করি যে আপনি লস হওয়ার সম্ভাবনা মানে ধরেন আপনার খুবই কম হয়ে থাকে আর কি। তবে আমি মনে করি যদি আপনি অভিজ্ঞ লোক না হন সেই ক্ষেত্রে আপনি গাভীর খামার করা মোটেই প্রথম অবস্থায় ঠিক হবে না। আপনি প্রথমে ষাঁড় দিয়ে শুরু করবেন, 2-4টা ষাঁড় পালবেন। ষাঁড় পালতে পালতে এক সময় দেখা গেছে আপনার যদি গরুর প্রতি একটা অভিজ্ঞতা হয়ে যায়, গরুর অসুস্থ হইলে কি করতে হবে বা কি কি ধরনের সিমটম হইলে গরু অসুস্থ হয় বা প্রাথমিক চিকিৎসাগুলো আস্তে আস্তে যদি আপনার ধারণা বা আয়ত্তে চলে আসে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে গাভীর খামার শুরু করতে পারেন। তবে গাভীর খামারে যে সবসময় লস হয় ওইরকম না। আপনি যদি সবকিছু জেনে থাকেন তাহলে আমি মনে করি যে আপনার খামারে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আপনারা মোটামুটি যেই ভুলগুলা করলে আপনার প্রাথমিক অবস্থায় যে ভুলগুলা করলে আপনার গাভীর খামারের সমস্যা বা লস হইতে পারে সেগুলা আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর কি। প্রথম অবস্থা হচ্ছে যে আপনি সঠিক ভাবে বাছাই করে আপনি গাভী কিনতে হবে। এই ক্ষেত্রে যদি ভুল করেন তাহলে প্রথম অবস্থায় আপনি মানে ভুল করে ফেললেন, আর এইটা আপনাকে এই গাভী আপনার খামারে থাকা পর্যন্ত এই লস মানে ভুলটা আপনাকে টেনে নিতে হবে। আর ভুল টেনে নিলে বুঝেন যে আপনার লাভের জায়গায় কি হইতে পারে। তো মূলত হচ্ছে যে এটা কি, যেমন হচ্ছে যে আপনি সর্বনিম্ন যদি আপনি গাভীর খামার শুরু করেন সর্বনিম্ন 15 লিটারের দুধের গাভী কিনতে হবে। সেক্ষেত্রে হবে কি যে আপনার গাভীটা যখন আপনার ওর যে খরচ ওইটা খরচ পোষণ মানে খরচ করার পরে ওর পিছনে এরপরেও আপনার কিছুটা কিছু থাকবে যেটা আপনি মোটামুটি চলতে পারবেন। আর যদি আপনি 20 কেজি মানে দুধের গাভী কিনেন, 20 লিটার দুধের, সেক্ষেত্রে আশা করি যে আর একটু ভালো পজিশনে যেতে পারবেন আর কি। একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি দুধ দিয়ে আপনি নিজে মোটামুটি চলতে পারেন আর গাভীকে যদি চালাতে পারেন সেক্ষেত্রে হবে যে আপনি 6 মাস পরে যদি আপনি বাছুরটা বিক্রি করে দেন, যদি আপনি ভালো জাতের মানে বাছুর হয়ে থাকে বা মোটামুটি ভালো দুধ খাওয়ায়, যদি ওই বাছুরটাকে মোটামুটি দেখা গেছে 3 মাসে যতটুকু হয় ওইটা আপনি দেখা গেছে 5 মাসের বাছুর যতটুকু হয় আপনি সেটা 3 মাসে করে ফেলছেন, সেক্ষেত্রে হবে যে আপনি ওইটার দাম আরো বেশি পাবেন আর কি। আমরা আমাদের অলরেডি খামারে একটা বাছুরকে দৈনিক 7 লিটার দুধ খাওয়াইতেছি ইনশাল্লাহ। দেখা গেছে আমরা আপনাদেরকে আপডেট দিবে একটা সময় যে আমাদের এই গাভীটা মোটামুটি 40 দিন পরে আর কি এই বাছুরটা কতটুকু ওয়েট হয়েছে বা কি অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ও জন্মের সময় প্রায় 33 কেজি ছিল আর কি। তো বাকি 40 দিনে কত কেজি ওয়েট হয়েছে বা ওর পরিস্থিতি কি সেটা ইনশাল্লাহ দেখাবো। এরপর হচ্ছে যে আপনার সঠিক খাবার ম্যানেজমেন্ট করতে হবে, মানে হচ্ছে যে আপনার খাবারে কতটুকু প্রোটিন থাকতে হবে, কতটুকু ক্যালসিয়াম, তারপরে কি কি দিয়ে আপনার দানাদার খাবার তৈরি করতে হবে, এই বিষয়গুলো আপনার অবশ্যই ধারণা থাকতে হবে, জানতে হবে। তাহলে হয়তো দেখা গেছে আপনি অল্প অল্প দানাদারে আর ঘাস দিয়ে আপনি অধিক পরিমাণে দুধ উৎপাদন করতে পারবেন। আপনি যদি দানাদারের খাবার খরচ কমাইতে পারেন বা দানাদারের মানে প্রতি কেজির ওজন মানে প্রতি কেজি যদি আপনি মোটামুটি 35 থেকে দেখা গেল 40 টাকার ভিতরে রাখতে পারেন সেক্ষেত্রে মোটামুটি আশা করি যে আপনি একটা ভালো প্রফিট পাবেন আর কি। কারণ হচ্ছে যে আর আপনাকে এটাও জানতে হবে যে আপনার এই 15 কেজির গাভীকে আপনি কত কেজি ঘাস দিবেন আর কত কেজি দানাদার খাবার দিতে হবে। আমরা এই বিষয় নিয়ে একবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি কিভাবে একটা 15 লিটারের
দুধের গাভীকে আপনি কতটুকু খাবার দিবেন ওর বডি ওয়েট আর দুধ অনুযায়ী আমরা এই বিষয়ে খুব দ্রুত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি একেবারে প্রপারলি একটা ধারণা পেয়ে যান আর কি। প্রচুর পরিমাণে কাঁচা ঘাস লাগাইতে হবে, কম দানাদার দিয়ে, যাতে আপনি কাঁচা ঘাস বেশি দিয়ে মানে আপনার খরচটা কমাইতে পারেন, এটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেকে দেখা গেছে আপনার চিন্তা করে যে আপনার ঘাস লাগানো না, মানে ঘাস এখনো লাগানোই হয় নাই বা ঘাস বড়ই হয় নাই, গরু কিনে নিয়ে আসছে। সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় যখন বেশি দানাদার ব্যবহার করবেন, আপনার দেখা গেছে খরচটা অনেক বেশি পড়ে যাবে, দুধের রেট অনেক বেশি পড়বে। আর আপনার যদি গরুর দুধ অনুযায়ী বা প্রোডাকশন অনুযায়ী যদি খরচ বেশি পড়ে যায়, সেক্ষেত্রে আপনি প্রথমে একটা সমস্যায় পড়ে যেতে পারেন। অবশ্যই আপনাকে আগে গাছ লাগাইতে হবে, আর মিনিমাম আপনার গরু কিনার অন্তত 2 থেকে 2.5 মাস আগে গাছ লাগানো উচিত, আমি মনে করি যেটা আর কি। আরেকটা হচ্ছে প্রতি 3 মাস পর পর আপনি অবশ্যই গরুকে কিউবিড ডোজ করাবেন। তাহলে সেক্ষেত্রে হবে কি যে আপনার যেই খাবারটা দিচ্ছেন সেই পুরো খাবারটাই সে পাবে, আর পুরো খাবারটার যে শক্তিটা এটা তার শরীরে লাগবে। এই কারণে আপনার দুধের প্রোডাকশনও ভালো আসবে, দেখা গেছে আপনার সময় মতো গরুটা হিটে আসবে। এরপর আছে প্রথমবার বীজ দিলে দেখা গেছে আপনার গরুটা বাচ্চা কনসেপ্ট করে ফেলবে। তো আপনি যদি প্রতি বছর বছর যদি একটা বাচ্চা একটা গাভী থেকে নিতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি লসের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ। এরপরে আপনি একটা কথা মনে রাখবেন যে দুধের যে মানটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। দুধের মান ঠিক রাখতে হলে মানে কি কি করা লাগে সেটা বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে চেষ্টা করবো এটা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আর কি। তো আপনার দুধের মানটা যদি ভালো থাকে, সেক্ষেত্রে দেখা গেছে আপনি অন্যেরা যা বিক্রি করতেছে, যদি অন্য কেউ 60 টাকা 50 টাকা বিক্রি করে, তাহলে আপনি বেচতে পারবেন 60 টাকা। অন্য কেউ 60 টাকায় বিক্রি করলে আপনি বেচতে পারবেন হচ্ছে যে আপনার 70 টাকা। তাহলে আপনি 15 লিটার যদি দুধ আপনি 10 টাকা বেশি করে বিক্রি করতে পারেন, তাহলে এক্সট্রা আপনার জন্য 150 টাকা বেশি আসতেছে। আর সেটা হচ্ছে মাসে প্রায় 4,500 টাকা। ওইটা হচ্ছে আপনার এক্সট্রা বেনিফিট। এটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। দেখা গেছে আপনার দুধ পাতলা হয়ে গেছে, দুধের মধ্যে ফ্যাট কম, দুধ সাধারণত ফ্যাট কম থাকলে পাতলা হয়ে যায় আর কি। এই কারণে আপনার দানাদার খাবারের ম্যানেজমেন্টের উপরে খুব ভালোভাবে করতে হবে। আর অবশ্যই গাভীকে প্রত্যেক দিন অন্তত মিনিমাম 50 মিলি করে ন্যানো টেকনোলজির যে আছে, ক্যালসিয়ামটা আছে, সেটা খাওয়াতে হবে। তো এটা হচ্ছে মূলত আপনার মানে গাভীর খামার যদি করে থাকেন, যদি এভাবে আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, আশা করি যে আপনার খামারের লস হওয়ার সম্ভাবনা অনেকটা মানে ধরেন আপনার কমে যাবে আর কি। আর আপনার একটা যে কথাগুলো আপনি বললাম, এর ভিতরে সবচেয়ে জরুরি হচ্ছে যে আপনার কাঁচা ঘাস লাগাতে হবে। কাঁচা ঘাস যদি আপনি বেশি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনার দানাদার খাবার আপনি যদি কম খাওয়ান, সেক্ষেত্রে আপনার মানে কষ্ট অনেক কম পড়বে। আর যদি আপনি ভালোভাবে প্রপারলি যত্ন নিতে পারেন, এই ক্ষেত্রে যদি আপনার দেখা গেছে গরুটা আবার 2 মাস পরে বা 3 মাস পরে যদি হিটে আসার পরে বীজ দেওয়ার সাথে সাথে যদি ও কনসেপ্ট করে নেয়, সেক্ষেত্রে আপনি আরেকটা বেনিফিট পেয়ে গেলেন। দেখা গেছে আবার 10 মাস পরে আরেকটা আপনি বাছুর পেয়ে গেলেন। এরপরে হচ্ছে যে আপনার যদি আপনি সবসময় ক্যালসিয়াম জিঙ্ক ওই টাইমলি যদি খাওয়ান, টাইমলি যদি কৃমির ডোজ করান, আশা করি আপনার যে খামারে লস হবে এই ধরনের সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর কি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আসলে গাভীর খামার করে কেন লস হয় আর লস কিভাবে আপনি কাটিয়ে উঠতে পারেন, এই বিষয়টা একটা ধারণা পেয়ে গেছেন। তো অবশ্যই আপনি চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিলে আমরা উৎসাহিত হই আর কি ভাই ভিডিও তৈরি করার জন্য। তো এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আপনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।